তো মুভিটা শুরু হয় একটি অন্ধকার ঘন জঙ্গলে, যেখানে একটি বুড়িমা উইলো উইলো বলে চিৎকার করে কাউকে যেন খুঁজছিল। তখনই তার নজর একটি জায়গাতে এসে আটকে যায়, যেখানে একটি ভ্যাম্পায়ার মানুষকে নৃশংসভাবে খাচ্ছিল। তার পরের স্ক্রিন প্লেতে আমরা দেখি উইলো নামের একটি মেয়ে ফ্যামিলির সাথে জঙ্গলে তৈরি একটি বাড়িতে থাকে। পরিবারের লোকজন কেমন যেন একটা ছিল, পরিবারে কি চলতো তা কিছুই জানতো না। তাই সে সবকিছু জানার জন্য মা বাবাকে ফলো করতে থাকে, যারা একটা কুকুরকে গাড়িতে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। ভালো করে কিছু দেখতে পাবে তার আগেই হঠাৎ করে গ্র্যান্ডপা চলে আসে আর উইলোকে নিয়ে যায়, আর বলতে থাকে রাত অনেক হয়ে গেছে, জঙ্গলের বিপদ অনেকটাই বেড়ে যাবে, তাই তোমার যাওয়াটা ঠিক হবে না। পরের দিন সকালে যখন উইলোর মা বাড়িতে আসলো, তখন সে ঠিক করে চলতেও পারছিল না। আর বাবার অবস্থা এতটাই খারাপ ছিল যে গ্র্যান্ডপাকে সাহারা দিয়ে তাকে রুমে নিয়ে যেতে হলো। গ্র্যান্ডপা উইলোর মা এমিকে বলতে থাকে এইসব আর বেশি দিন চলবে না। এই কথা বলার সময় লুকিয়ে উইলো কথাটা শুনে ফেলে, আর সে চিন্তায় পড়ে যায়। তখন সে মনে মনে ভাবতে থাকে বাড়িতে আসলে চলছেটা কি। সেই দিন রাতে বাবার রুম থেকে ভীষণ চিৎকারের আওয়াজ আসে, মনে হচ্ছিল যেন প্রচুর কষ্টে কেউ কাঁদছে। উইলো যখন চেক করার জন্য বাবার রুমে যায়, তখন ভয়ানক রূপে এসে তার উপরেই হামলা করে দেয় তার বাবা। এরপর হঠাৎ করেই উইলোর চোখ খুলে গেল, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে সে দেখল সকাল 9টা বেজে গেছে। মানে এটা একটা দুঃস্বপ্ন ছিল বলে সে ভাবতে লাগে। তারপর বাইরে বেরিয়ে এসে দেখল তার মা বাবার কোটটা পরিষ্কার করছে, যেটা প্রায় রক্তে লাল হয়েছিল। সে সাহস করে মাকে জিজ্ঞাসা করেই দিল, মা এখানে চলছেটা কি? প্রথমে তার মা একটু থমকে গেল, তার কিছুক্ষণ পর উত্তর দিল, ওই কিছু না তো, সবকিছু তো ঠিকই আছে। এরপর উইলোর আরো বেশি সন্দেহ হতে লাগলো। সে ঠিক করলো সত্য সে খুঁজে বার করবেই। এরপর একদিন রাতে লুকিয়ে সে বাবা মায়ের কথা শুনতে থাকে। তখন তার বাবা বলে, এমি, আমার অবস্থা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে, আমার কারণে তুমি অনেক সমস্যায় আছো। আরো কিছু বলতে যাবে তার আগেই এমি বলে, তুমি আরাম করো বলে সে ওখান থেকে চলে আসে। উইলো এখনো রুমের দিকে তাকিয়েছিল। তখনই হঠাৎ করে তার বাবা তাকে দেখে নেয়, আর উইলো বাবার ভয়ানক লাল চোখ দেখে ভয় পেয়ে যায়। ভয়ের কারণে সে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না, তাই তাকে অক্সিজেন মাস্ক লাগাতে হয়। পরের দিন সকালে উইলোকে নিয়ে তার মা শহরের দিকে নিয়ে যায়। এই প্রথমবার উইলো কোনো শহরে যাচ্ছিল, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল, এবং গ্র্যান্ডপা তাকে চকলেট কেনার জন্য অনেক টাকাও দেয়। এরপরই শুরু হয় তাদের মজাদার অভিযান। নমস্কার, আমি আরজি টকিংয়ের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপর মাঝ রাস্তায় উইলোর মা ড্রেস চেঞ্জ করতে থাকে। তখনই তার চোখ যায় মায়ের শরীরে থাকা অদ্ভুত আঘাতের চিহ্নে। তার মা তাকে বলে, আমার ড্রেস চেঞ্জ করার কথা তুমি কাউকে বলবে না। উইলোর মা শহরে গিয়ে অনেক শপিং করে এবং সন্ধ্যের মধ্যে দুজনেই বাড়ি চলে আসে। বাড়িতে এসে দেখে উইলোর বাবা অনেকটাই খুশি হয়েছে, কেননা উইলোকে অনেক বেশি জামা কাপড় কিনে দেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করেই উইলোর বাবা উইলোর কাছ থেকে জামা কাড়িয়ে কেমন যেন অদ্ভুতভাবে শুঁকতে থাকে। এরপর জবরদস্তি গলায় হাত দিয়ে দুজনকেই বাড়ির মধ্যে নিয়ে যায় এবং বলতে থাকে, তোমাদেরকে অনেক ভালোবাসি, আমাকে কখনো ছেড়ে যেও না। কথাটা শুনে যেন মনে হচ্ছিল কেউ হুমকি দিচ্ছে। অনেকদিন পর পূর্ণিমা রাতের দিন আসে। রাত হবার আগেই উইলোর মা গাড়িতে একটি প্রাণীকে তুলে দেয় এবং সাথে করে উইলোর বাবাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। আসলে পূর্ণিমার রাতে মা বাবা কোথায় যায় আর কি বা করে, এটা জানার জন্য উইলো তার মা বাবাকে ফলো করতে থাকে। উইলো দেখে তার মা বাবাকে গাড়ি থেকে নামিয়ে ঘন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, আর সেখানেই কিছুক্ষণ পরে তাকে হাতকড়ি পরিয়ে বেঁধে রাখে। এরপর এমি গাড়ি থেকে ওই প্রাণীটিকে নিয়ে লোহার শিকল পার করে উইলোর বাবার কাছে রেখে দেয়।
আর ওখান থেকে চলে আসে। এরপর উইলো লোহার দরজায় থাকা গ্যাপের ফাঁক দিয়ে টপকে সে বাবার দিকে এগোতে থাকে। এ সময় উইলোর মা পিছন থেকে দেখে নেয়, সাথে সাথে চিৎকার করতে থাকে, উইলো থামো থামো, আর যেও না। কিন্তু উইলো কোনো কিছু না শুনেই এগোতে থাকে। কিছুক্ষণ পর সে হঠাৎ করেই থেমে যায়। তারপর সে একটি ভয়ানক দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়, আর উইলোর মা পিছন থেকে এসে তাকে নিয়ে যায় এবং গাড়িতে থাকা অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। কি এমন দেখে নিয়েছিল উইলো যার কারণে সে অজ্ঞান হয়ে গেল? আসলে উইলো তার বাবাকে ভ্যাম্পায়ার হতে দেখে নিয়েছিল, যার ছিল বড় বড় নখ আর ভয়ানক হিংস্র দাঁত। এরপর পরের দিন সকালে আমরা পুরো ফ্যামিলিকে ডাইনিং টেবিলে দেখি। উইলোর বাবা পাগলের মতো বসে থাকে, কিন্তু উইলোর মা এমন ভান করে যেন কিছু হয়ই নি। এরপর উইলো ওখান থেকে উঠে গ্র্যান্ডপার বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরে উইলোকে নেবার জন্য তার মা বাবাও গ্র্যান্ডপার কাছে চলে আসে। তখন গ্র্যান্ডপা বলে, আরে অনেক বেশি ভয় পেয়েছে উইলো, তাই ওকে এখন মামার কাছেই থাকতে দাও। কিন্তু উইলোর মা বাবা কোনো কথা না শুনেই গ্র্যান্ডপার সঙ্গে লড়াই করতে লেগে যায়। তখন উইলো আর সহ্য করতে না পেরে চুপচাপ বাইরে এসে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি আসার পরও উইলোর মাথা একদমই ঠিক ছিল না। মায়ের দেওয়া সব জামাকাপড় এক এক করে সে ছিঁড়ে ফেলে। এরপর গ্র্যান্ডপা সবার নজর এড়িয়ে উইলোর কাছে আসে এবং বলে, এখান থেকে তাড়াতাড়ি চলো উইলো, এখানে অনেক বিপদ আছে তোমার জন্য। এই কথা শোনার পর উইলো গ্র্যান্ডপার সাথেই চলে যায়। ইতিমধ্যে এই বিষয়ের খবর উইলোর বাবা জানতে পেরে যায়। এরপর সে গাড়ি নিয়ে উইলোকে ফলো করে এবং জোর জবরদস্তি উইলোকে বাড়িতে নিয়ে আসে। এবার এমিরও মনে হচ্ছিল গ্র্যান্ডপা উইলোকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে, তাই সে রেগে তার বাবাকেই হুমকি দেয়, আমাদের বাড়ির দরজায় তোমাকে কখনো আর যেন না দেখি। উইলো বাড়িতে আসার পর উদাস হয়ে রুমের দরজা লক করে দেয়, কেননা গ্র্যান্ডপাই তো ছিল যে উইলোকে এতটা ভালোবাসত। পরের দিন সকালে মুখ ঠিক করার জন্য তার বাবা তাকে জঙ্গলে নিয়ে যায়, সেই জঙ্গলে যেই জঙ্গলে উইলো তার বাবাকে ভ্যাম্পায়ার হতে দেখেছিল। উইলো জঙ্গলে আসার পর আরো বেশি ভয় পেয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল হয়তো তার সাথে খারাপ কিছুই হতে চলেছে। কিন্তু এরকম কিছুই হয়নি। আসলে জীবনের সবচেয়ে বড় সত্যি কথাটা বলতে যাচ্ছিল তার বাবা। তারপর সে একটা কাহিনী শোনায় গ্র্যান্ডপাকে নিয়ে, যে প্রতি পূর্ণিমা রাতে সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে আসতো। আসলে সেও ছিল একটি ভ্যাম্পায়ার। প্রতি পূর্ণিমা রাতে সেও ভ্যাম্পায়ার হয়ে যেত। ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার পর যাতে পরিবারের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য সে জঙ্গলে চলে যেত। আর এই কথা গ্র্যান্ডমাও জানতো না। একদিন গ্র্যান্ডমা সিদ্ধান্ত নেয় জঙ্গলে গিয়ে দেখবে পুরো বিষয়টা, এবং ফলো করতে করতে সে জঙ্গলে চলে আসে। আর গ্র্যান্ডপার ভয়ানক রূপ থেকে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন গ্র্যান্ডপার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় রাতে ভ্যাম্পায়ার হয়ে তার সে নিজের বউকেই হত্যা করেছে। এই ঘটনার পর অনেক বেশি দুঃখী হয়ে যায় গ্র্যান্ডপা। এটা সেই সিন যেটা আমরা প্রথমে দেখেছিলাম, একটি বুড়িমা উইলিয়াম উইলিয়াম বলে চিৎকার করে জঙ্গলে আসছিল, আসলে সেই ছিল গ্র্যান্ডমা। তার পরের সিনে আমরা আবার প্রেজেন্টে চলে আসি, যেখানে উইলোর বাবা উইলোকে বলে, আমিও গ্র্যান্ডপার মতোই একটা ভ্যাম্পায়ার। এই কথা বলার সময় সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর বাবার দুঃখ দেখতে না পেরে উইলো বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজনেই হাসি খুশি বাড়ি চলে যায়। বাড়ি আসার পর এমি বাবা মেয়ের খুশি দেখে সেও অনেকটা হ্যাপি হয়ে যায়। তারপর তিনজনেই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। পরের দিন উইলোকে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে চায় তার বাবা, কিন্তু এখানে আসার পর কোনো কিছু কথাতে উইলোকে সে বকে দেয়। তারপর উইলো অনেকটাই উদাস হয়ে যায়। তখনই এই বিষয় নিয়ে তার বাবা নোটিস করে। উইলোর মুড ঠিক করার জন্য উইলোর বাবা বলে, তুমি তো এই জঙ্গলের রাজকুমারী,
এটা শোনার পর মুড অনেকটাই ভালো হয়ে যায় উইলোর। এরপর দুজনেই গাড়ির ট্রাঙ্কে বসে স্যান্ডউইচ খেতে থাকে। তারপর হঠাৎ করেই তার নজর যায় এমির সেই ড্রেসের উপর, যেটা পরে শপিং করতে গিয়েছিল এমি। এটা দেখার পর প্রচণ্ড রেগে যায় তার বাবা, আর উইলোকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। উইলো কোনো কিছু না বলার জন্য উইলোর হাত থেকে স্যান্ডউইচ ফেলে দেয় আর জোর জবরদস্তি বাড়িতে নিয়ে আসে। বাড়ি আসার পর প্রথমে এমিকে খোঁজে, তারপর তাকে গাড়িতে বসিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। আজকে তো কোনো পূর্ণিমার রাতও ছিল না, তাহলে উইলো বুঝতেই পারলো না এবার কি হতে চলেছে। পরের দিন সকালে যখন এমি বাড়িতে আসে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর পুরো দিন উইলোর চিন্তা করেই কেটে গেল। এরপর একদিন উইলোর বার্থডে আসে, যেটা সেলিব্রেট করার জন্য এমি বড় একটা কেক বানায়। সেদিন বাড়ির মহল অনেকটাই ভালো ছিল। উইলোর বার্থডে আর গ্র্যান্ডপা আসবে না, এটা কি করে হতে পারে? গ্র্যান্ডপাকে দেখার পর খুশিতে পাগল হয়ে গেল উইলো। এরপর সিন কাট হয়ে যায়। এরপর আমরা অনেকদিন পরের সিন দেখতে পাই। আজকে আবারও সেই পূর্ণিমার রাত। প্রত্যেকবারের মতো এবারেও এমি তার হাজবেন্ডকে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। সেদিন রাতে উইলোর সাথেও কিছু অজীব ঘটছিল। উইলো একটা নখ কালো হয়ে সেখান থেকে রক্ত পড়ছিল। তারপর প্রতিটি নখ বড় হতে শুরু করে ও গোটা শরীরটা ভ্যাম্পায়ার হতে থাকে। তারপর হঠাৎ করেই তার চোখ খুলে যায়, মানে এটা কোনো দুঃস্বপ্ন ছিল। ভয়ঙ্করভাবে সে ঘাবড়ে যায়, সাথে সাথে তার শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। যাই হোক করে সে অক্সিজেন মাস্ক লাগায়। একটু ভালো হবার পর জল খাবার জন্য সে কিচেনের দিকে যায়। তখন দরজার বাইরে থেকে কারোর আওয়াজ যেন সে শুনতে পায়। দরজা খুলতে যাবে তার আগেই গ্র্যান্ডপা এসে আটকে দেয়। আসলে সেদিন রাতে এমি তার হাজবেন্ডকে জঙ্গলে ছেড়ে দিয়ে একাই চলে আসে, যে কারণে প্রচণ্ড রাগে সে বাড়িতে চলে আসে এমি আর উইলোকে ক্ষতি করার জন্য। উইলোকে বাঁচানোর জন্য গ্র্যান্ডপা তার রুমে নিয়ে যায়। তারপর এমি গ্র্যান্ডপার কাছ থেকে বন্দুক নিয়ে হাজবেন্ডকে মারার জন্য বেরিয়ে পড়ে। আর এই কথা বুঝতে পেরে উইলো আবারও অজ্ঞান হয়ে যায়। উইলো মেঝেতে পড়ার আওয়াজ শুনে এমি ও গ্র্যান্ডপা দুজনেই উইলোর কাছে চলে আসে। তাড়াতাড়ি করে অক্সিজেন লাগাতে যাবে, তার আগেই দেখতে পায় অক্সিজেন শেষ, যেটা নেবার জন্য এমিকে বেসমেন্টে যেতেই হবে। কোনো কিছু তোয়াক্কা না করে সে বেসমেন্টের দিকে এগিয়ে যায়। সিলিন্ডার নিয়ে ফিরেই আসছিল, তখনই সে পড়ে যায় আর বন্দুকটা ছিটকে যায়। তখন তার হাজবেন্ড জোর জোর করে দরজাতে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি ভেঙে যাবে। রেগে গিয়ে এমি দরজার সামনে গিয়ে চিৎকার করে বলতে থাকে, এবার এখান থেকে যাও। উইলোর নিঃশ্বাস আস্তে আস্তে কম হতে থাকে। তখনই এমি তাড়াতাড়ি সিলিন্ডার এনে উইলোর মুখে মাস্ক পরিয়ে দেয়। তখনই গ্র্যান্ডপা বুঝতে পারে বাড়ির মধ্যে অলরেডি এমির হাজবেন্ড প্রবেশ করেছে। এমি বন্দুক খোঁজাখুঁজি করে, তখনই সে বুঝতে পারে বন্দুক তো সে নিচেই ফেলে এসেছে। এরপর গ্র্যান্ডপা একাই নিচে যাবার সিদ্ধান্ত নেয়, আর এমি উইলোকে নিয়ে আলমারিতে লুকিয়ে যায়। গ্র্যান্ডপা যেই নিচে আসে তখনই তাকে তুলে ধারালো হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়। তারপর উপরের দিকে আসতে থাকে এমিকে খুঁজতে খুঁজতে। ঠিক ওই সময়ে উইলোর জ্ঞান ফিরে আসে। উইলো চিৎকার করতে যাবে, তার আগেই এমি মুখের উপর হাত দিয়ে চেপে রাখে। দুজনেই অনেক বেশি ভয়ে থাকে যাতে উইলোর বাবা দেখে না নেয়। উইলোর বাবা কাউকে খুঁজে না পেয়ে রুম থেকে চলে যায়। সুযোগ বুঝে এমি উইলোকে বাইরে এনে গাড়িতে বসিয়ে দেয় আর বলে, 2 মিনিট মধ্যে যদি আমি না আসি গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে, আর যতক্ষণ না সূর্য উঠবে ততক্ষণ গাড়ি চালাতে থাকবে। এরপর এমি ঘরে এসে গ্র্যান্ডপাকে ওখান থেকে নামায়। গ্র্যান্ডপা অনেকটাই বেশি কষ্ট পাচ্ছিল। এরপর এমি গ্র্যান্ডপাকে নিয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে। তখনই এমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়।
আসলে উইলোর বাবা পালিয়ে যায়নি, বাড়ির মধ্যেই এমিকে খুঁজছিল। ঠিক এই সময় এমির হাত একটি পেরেকে গাঁথা হয়ে যায়, আর সাথে সাথে সে চিৎকার করে ওঠে। এই চিৎকারে উইলোর বাবা বুঝতে পেরে যায় এমি কোথায় আছে। এমি তাড়াতাড়ি করে বেসমেন্টের বাইরে যেতে থাকে, আর তখনই সে দেখতে পায় সামনে একটা লোহার জানলা, যেটা পার করে যাওয়া অসম্ভব। এরপর উইলো গাড়িতে না থেকে বাইরে বেরিয়ে একটি বুদ্ধিমানের কাজ করে। একটি হুককে জানলার সাথে লাগিয়ে গাড়ি চালাতে থাকে, যার ফলে জানলাটা খুলে যায়। এমি তাড়াতাড়ি করে গ্র্যান্ডপাকে গাড়িতে বসিয়ে সবাই এখান থেকে পালাতেই যাবে, তখন কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছিল না। এরপর গ্র্যান্ডপা নিচে নামে আর এমিকে বলে, তুমি উইলোকে নিয়ে এখান থেকে যাও, আমি আমার ছেলেকে সামলাচ্ছি। গাড়ি স্টার্ট হচ্ছিল না দেখে এমি উইলোকে নিয়ে হাঁটতে থাকে। তখনই পিছন থেকে এসে উইলোকে উঠিয়ে নেয় তার বাবা। উইলোর বাবা তাকে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে চলে যায়। এমি অনেকটাই বেশি ঘাবড়ে যায় আর ভাবতে থাকে এবারে হয়তো তার মেয়ের সাথে খারাপ কিছু হতে চলেছে। এমি চিৎকার করে জঙ্গলের দিকে আসতে থাকি। এরপর আমরা প্রথমবার উইলোর বাবাকে ভ্যাম্পায়ার রূপে দেখতে পাই, যার ফলে উইলো ছিল অজ্ঞান অবস্থায়। নিজের মেয়েকে বাঁচাতে এখানে বুদ্ধি ব্যবহার করে এমি। লড়াই করার বদলে সে ভ্যাম্পায়ারকে আদর ভালোবাসা দিতে থাকে আর বলতে থাকে, আমরা তোমার পরিবার, আমরা তোমাকে অনেক ভালোবাসি। এটা শোনার পর ভ্যাম্পায়ার একটু নরম হয়ে যায় আর উইলোকে ছেড়ে দেয়। এরপর হঠাৎ করেই এমির ঝগড়ার কথা মনে পড়ে যায় উইলোর বাবার। এরপর এমিকে মারতে যাবে, তখন উইলোর পায়ে লেগে একটি হ্যারিকেন মাটিতে পড়ে আগুন লেগে যায়। আর তখনই উইলোর মাথায় একটা বুদ্ধি আসে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনকে ছড়িয়ে দেয় তার বাবার গায়ে, আর ওখানে আগুনে পুড়ে তার বাবা মারা যায়। এরপর লাস্ট সিনে আমরা দেখতে পাই উইলো ভ্যাম্পায়ারের একটি বই পড়ছে আর তার মা প্যাকিং করছে বাড়ি ছাড়ার জন্য। উইলো যখন শেষবারের জন্য বাড়ির দিকে তাকায়, তখন তার বাবার কথা মনে পড়ে। তারপর তারা ওখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা তা কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এরকম নিত্য নতুন মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।